সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেক দম্পতি আছে যারা মাত্রাতিরিক্ত পরিমাণে সহবাস করে থাকে, আবার অনেকে আছে যারা দীর্ঘদিন পর পর অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে সহবাস করে থাকে। তো মনে রাখবেন, মাত্রাতিরিক্ত সহবাস যেমন ক্ষতিকর, আবার কম সহবাসও কিন্তু শরীর এবং মনের জন্য ততটাই ক্ষতিকর। এজন্য কতদিন পর পর সহবাস করা উচিত, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটা আমাদের সকলেরই কিন্তু জানা উচিত। কারণ আপনার বিবাহিত জীবন যতই সুখের হোক না কেন, এই যৌনতা সম্পর্কে যদি আপনার সঠিক জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি এটার জন্য ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তো যাই হোক, এবার আমরা মূল প্রশ্নে আসি যে কতদিন পর পর সহবাস করাটা স্বাস্থ্যকর। প্রিয় দর্শক, সহবাসের পরিমাণ বা ফ্রিকোয়েন্সি কেমন হবে, স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বলা যায় যে এটা টোটালি নির্ভর করে একটা দম্পতির শারীরিক ও মানসিক অবস্থা, তাদের দাম্পত্য সম্পর্ক এবং একে অপরের চাহিদার উপরে। সাধারণত এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার। এখানে আসলে এক একজনের চাহিদা আলাদা আলাদা। এজন্য এটার আসলে নির্দিষ্ট কোনো সময়সীমা বা বলতে পারেন যেটার আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে, যদি কারো শরীরে বিশেষ কোনো সমস্যা বা অসুস্থতা না থাকে, তাহলে সাধারণত সপ্তাহে 1 থেকে 4 বার সহবাস করাটা স্বাস্থ্যসম্মত হতে পারে, যার মাধ্যমে হরমোনের ভারসাম্য বজায় থাকে, শরীরে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং মানসিক চাপ কমে। তারপর দ্য আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি দ্বারা প্রকাশিত একটা গবেষণাপত্র বলছে, যে সকল দম্পতিরা সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার সহবাস করে থাকে, তাদের হৃদপিণ্ড অনেক ভালো থাকে, যারা একবারও সহবাস করেনি তাদের তুলনায়। এছাড়া আরও জানা যায় যে যারা দীর্ঘদিন পর পর সহবাস করে, দীর্ঘদিন সহবাস থেকে বিরত থাকে, তাদের মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে, শরীরে এন্ডোরফিন এবং অক্সিটোসিন হরমোনের মাত্রাটা কমে যেতে পারে, যার ফলে কি হবে, তার মানসিক চাপ বা স্ট্রেসটা কিন্তু বেড়ে যেতে পারে। আবার অন্যদিকে যারা অতিরিক্ত পরিমাণে সহবাস করে, দিনে 2 বার 3 বার বা একাধিকবার সহবাস করে থাকে, তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ তার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, তারপর বীর্য উৎপাদন ব্যাহত হতে পারে এবং পেনিসের ইরেকশনজনিত সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এজন্য সহবাসের পরিমাণ আসলে কেমন হবে, আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমি বলি, তাহলে বলবো যে মাত্রাতিরিক্ত পরিমাণে সহবাস না করে বা দীর্ঘদিন সহবাস থেকে বিরত না দিয়ে অন্তত সপ্তাহে 2 বার বা 3 বার হলেও এটা কন্টিনিউ রাখা উচিত। এতে আপনার শরীর এবং মন দুটোই কিন্তু ভালো থাকবে। তবে এটা পরিমাণ কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে নির্ভর করে, অনেকের শারীরিক চাহিদার উপর নির্ভর করে। দেখা যায় যারা নববিবাহিত দম্পতি, তারা কিন্তু প্রথম দিকে অনেক বেশি পরিমাণে সহবাস করে থাকে। আবার যাদের বয়স 40 বা 45 প্লাস হয়ে গেছে, 50 প্লাস হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আবার মাসে একবার হলেই কিন্তু তাদের চাহিদাটা পূরণ হয়ে যায়। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সহবাসের পরিমাণ যেটাই হোক না কেন, সপ্তাহে 3 বার 4 বার 5 বার 6 বার বা মাসে 1 বার যেটাই হোক না কেন, সেটা যদি আপনার শরীর এবং মনের উপরে চাপ না ফেলে, তাহলেই কিন্তু সেটা আপনার স্বাস্থ্যকর বলে বিবেচিত হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।